ও মাদ্রাসা শিক্ষা কমিশনের যে ফ্রিতে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে আমি ইতিহাস সমাধান করব। সেট নাম্বার দেখতেই পাচ্ছ 7 এবং পৃষ্ঠা নাম্বার তোমরা উপরে দেখে নাও 368, ঠিক আছে। 368 নম্বর 7 পেজ, 7 সেট, তার আনসারগুলো করব। চলো আমরা দেখে নিই। তার আগে বলি, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকেই সাবস্ক্রাইব করনি, ঠিক আছে। তোমরা যেখান থেকে উপকার পাচ্ছ কিছুটা হলেও, সেখানে আশা করি একটু সাবস্ক্রাইব করা দরকার। তোমাদের কাছ থেকে এটা আশা করাই যায়, ঠিক আছে। তো আমিও আশা করি। প্রথম প্রশ্ন হচ্ছে, চলো, 70 বৎসর অনেকবার করেছি কার জীবনী, সেটা হচ্ছে সরলা দেবী। তারপর দেখো, কলকাতা মাদ্রাসা 1780 সালে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর ব্যাপারটা হচ্ছে, এখানে আমি তোমাদেরকে দুটো সেট করাবো, 7 সেট আর সেট নাম্বার 8, এই দুটো সেট করাবো। ভিডিওটি একটু 10 মিনিটের উপর চলে যাবে, তোমরা ধৈর্য ধরে দেখো, ঠিক আছে। একটা সেট আর করাচ্ছি না, এবার এক একটাতে দুটো করে সেট করাবো তোমাদের সুবিধার্থে। প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা কমেন্ট চ্যানেলে যাও ইউটিউবের, এবং সেখানে প্লেলিস্টে গিয়ে ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ইতিহাস, ইসলামের ইতিহাস আমি পুরো সলভ করে দিয়েছি, ঠিক আছে। ইসলামের ইতিহাসগুলো দেখে নাও, দুটো পার্টে করেছি। চলো পরবর্তী কোয়েশ্চেন। প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 সালে। দ্বিতীয়ত, কাঙাল হরিনাথ মজুমদার নামে পরিচিত। মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র জারি করে 1 নভেম্বর। এরপর দেখো, ভারতমাতা চিত্রটি কার সৃষ্টি, সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। বোস ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1817 সালে। তারপর দেখো, এটা 1917 হবে। তারপর দেখো, তাশখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1920 সালে। তারপর দেখো, রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন 1930 সালে 8ই ডিসেম্বর। এখানেও একটা 1930 দিয়েছে, দেখো 9ই ডিসেম্বর, ঠিক আছে। এখানেও দিয়েছে দেখো 1930 সালে 8ই নভেম্বর। তোমরা খুব সাবধানে আনসারগুলো করবে। পরবর্তী কোয়েশ্চেন, দীপালি সংঘ কে প্রতিষ্ঠা করেন? দীপালি সংঘ করেন লীলা নাগ, ঠিক আছে। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত করে। দেখো একটা জিনিস, এখানে আমি একটা ইনফরমেশন লিখে রেখেছি তোমাদের ভালোর জন্য। কোয়েশ্চেনটা দিয়েছে যে হায়দ্রাবাদ দেশীয় রাজ্যটি ভারতের সঙ্গে যুক্ত হয়েছিল কত সালে। তাহলে এখানে অপশন অনুযায়ী 1950 সালে 26শে জানুয়ারি। কিন্তু যদি দেয় যে প্রথম অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ কবে যুক্ত হয়েছিল, সেটা 1948 সালে 17ই সেপ্টেম্বর। আর আনুষ্ঠানিকভাবে যদি এই কোয়েশ্চেনটা থাকে, তাহলে এটার উত্তর 1950 26শে জানুয়ারি হয়ে যাবে, ঠিক আছে। তারপর রাজা হরি সিং কোথাকার রাজা ছিলেন? কাশ্মীরের রাজা ছিলেন। যারা কমেন্ট বক্স মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার যুক্ত হতে চাও, নোটস নিতে চাও, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটা কমেন্টে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও। আর যারা নোট নিতে চাও বড় প্রশ্নে, তারা অবশ্যই জানিও, ঠিক আছে। দেখে নাও একবার নোটসগুলো। দেখো এটা হচ্ছে ইসলামের ইতিহাস, এখানে নোট তৈরি হয়ে গেছে সব, আগেও দেখিয়েছি, আবার একবার দেখাচ্ছি। আর এমনিগুলো দেখাই, চলো। এটা হচ্ছে তোমার 3-4 নাম্বারের কোয়েশ্চেনগুলো, 4 নাম্বারে, 3 বলছি, এগুলো সব 4 নাম্বারের প্রশ্ন। দেখো তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে এসে আমাকে জানাতে পারো কোন নোটসটি তোমরা নিতে চাও। ভূগোল, বাংলাও রয়েছে, ইংলিশটাও দেখিয়ে দিচ্ছি, চলো। দেখো এটা হচ্ছে ইংলিশ রাইটিং সাজেশন, ঠিক আছে। তোমাদের টেস্ট পেপার থেকে সব তুলেছি, তোমরা দেখে নিতে পারো, খুবই ভালো। এবং কোয়ালিটি দেখে দেখো, অনেকে বলছে যে স্যার আপনি টাকা বেশি নিচ্ছেন। দেখো একটা নোটসে যখন 59 টাকা লাগছে, ঠিক আছে, এটাকে যদি বেশি টাকা বলো তাহলে আর কিছু করার নেই। কিন্তু এবার কম্বাইন্ডে একটু নিলে সুবিধা হয়, সব নোটসগুলো তোমাদের অল্প টাকায় হয়ে যাবে, ঠিক আছে। তো এক একটা নোটস আমি 59 টাকা করে রেখেছি, ঠিক আছে, তোমরা নিতে পারো। আর এগুলো তো অবশ্যই দেখতেই পাচ্ছ, নোটসের কোয়ালিটি দেখবে, ঠিক আছে। অনেকে হাই মাদ্রাসার নোটস কোথাও কম বিক্রি হচ্ছে, আর আমার নামে দু একটা স্যার বিক্রি করছে ইউটিউব চ্যানেলে, তোমরা সাবধানে থেকো। তাদের নোটসের কোয়ালিটি দেখবে আর আমার নোটসের কোয়ালিটি দেখবে, ঠিক আছে, তারপরে নেবে। আমি তো ইউটিউবে সবই দেখিয়ে দিচ্ছি তোমাদের। চলো পরবর্তী আমরা প্রশ্নগুলো দেখে নিই। দেখো একটি সম্পূর্ণ বাক্যে উত্তর, যে 1911 সালে কোন দল IFA শিল্ড জয় করে, সেটা হচ্ছে মোহনবাগান।
দ্বিতীয় প্রশ্ন, বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কী ছিল? সেটা হচ্ছে সমাচার দর্পণ হবে না, এর উত্তরটি হয়ে যাবে তোমার সমপ্রকাশ পত্রিকা। ঠিক আছে, সমপ্রকাশ পত্রিকা। তারপর কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠন হয়? সেটা হচ্ছে 1860 সালে। তারপর দেখো, ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? সেটা হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি, যেটা প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, 26শে জানুয়ারি। তারপর দেখো, সত্য মিথ্যা নির্ণয় করতে হবে। ওয়াহাবি শব্দের অর্থ নবজাগরণ, সত্য। AITUC প্রতিষ্ঠিত হয় 1920 সালে, এটিও সত্য। বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা মিথ্যা। এরপর কয় স্তম্ভের সাথে ক্ষয় স্তম্ভ মেলাতে হবে? দেখো, মুন্ডা বিদ্রোহ, বিরসা মুন্ডা। লীলানাগ, এটা বাদ দাও। সরোজিনী নাইডু, তিনি হচ্ছে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেছিলেন। এই লীলানাগ এখানে একটা এমন একটা নাম দিয়েছে যার বাকি দুটির সাথে যাচ্ছে না। ঠিক আছে, লীলানাগ একটা জিনিস প্রতিষ্ঠা করেছিল, সেটা হচ্ছে দীপালি সংঘ। হ্যাঁ, তো এখানে অপশন দুটোই হবে না। চলো পরবর্তী দেখি। বিবৃতি ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং বিবৃতি তোমরা এখান থেকে সব কমন পেয়ে যাবে আশা করি, টেস্ট পেপার থেকেই। তো জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন, কারণ চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। বি হচ্ছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কেন? তার কারণ হচ্ছে জমিদার মহাজনরা সাঁওতালদের উপর ব্যাপক শোষণ ও নিপীড়ন চালাতো। এক একটা উত্তর হয়ে যাবে। 3 নম্বর দেখো, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রটি শিল্প জগতের বিখ্যাত কি? সেটা হচ্ছে চিত্রটি ভারতের জাতীয় আন্দোলনের সময় মাতৃমূর্তি হিসেবে পরিগণিত হয়। ঠিক আছে, চলো এটা প্রথম সেট ছিল, এবার দ্বিতীয় সেটটা আমরা দেখে নিই, পরবর্তী যে 8 নম্বর সেট সেটা। এরপর দেখো 8 নম্বর সেটটা, 8 নম্বর সেট এবং পৃষ্ঠা নাম্বারটা দেখে নাও তোমরা, 371 পেজ। ঠিক আছে, তো এটা প্রথমে দেখো 70 বৎসর, এটা কার আত্মজীবনী? এটা হচ্ছে তোমার সরলা দেবী। হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। সি নম্বর, এ নেশন ইন মেকিং বইটির রচয়িতাকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। চলো পরবর্তী পৃষ্ঠা দেখো। এরপর 372 নম্বর পেজের এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1893 সালে। গোরা উপন্যাসের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর জি নম্বর দেখো, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হলো কোনটি? সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এটা 40 বছর ধরে চলেছিল। ঠিক আছে, তারপর দেখো, ভারতে প্রথম রাজনৈতিক যে প্রতিষ্ঠান সেটা হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। আই নম্বর দেখো, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের? পদার্থবিদ্যার। এরপর দেখো, ভীষণ একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, আমি স্টার চিহ্ন মেরে রেখেছি, যে সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন কে? সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। যারা সাজেশন নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা এবং ইংলিশ, আপাতত এই 4টে সাজেশন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এক একটা সাবজেক্ট পার সাবজেক্ট 59 টাকা করে দাম, তোমরা নিতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখান থেকে আমাকে SMS করো। আর আমার নামে অনেকজন নোটস বিক্রি করছে, তাদের নোটস সেগুলো কমন আসবে কি না জানা নেই। আমার তো আগে 2-3 বছর করেছি, তোমরা দেখে নিতে পারো, ওখানে প্রুফ সহ দেওয়া রয়েছে, কোশ্চেন সহ আমি দেখিয়ে দিয়েছি সাজেশন থেকে। সমস্ত বড় প্রশ্ন থেকে শুরু করে 4 নম্বরের প্রশ্ন সমস্তই কমন এসেছিল। ঠিক আছে, এরপর দেখো, যে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। তারপর দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিল? সেটা হচ্ছে জন ক্লার্ক মাসম্যান। বিভাগ খ, বিশ্ব পরিবেশ দিবস কবে উদযাপিত হয়? 5ই জুন। তারপর ছেড়ে আসা গ্রাম কী ধরনের সাহিত্য? এটা হচ্ছে স্মৃতিকথামূলক সাহিত্য। লাঙ্গল পত্রিকার সম্পাদককে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম। এরপর দেখো, ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? সেটা হচ্ছে কলকাতা। কলকাতা। তারপর দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা একদম মিথ্যা। সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক ছিলেন রাধাকান্ত দেব, মিথ্যা। দীপালি সংঘ ছিলেন প্রথম ছাত্রী সংগঠন, এটা সত্য।
এরপর কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে? মুন্ডা বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ হচ্ছে বিরসা মুন্ডা। ভয়েস অফ ফ্রিডম, ভয়েস অফ ফ্রিডম সেটা হচ্ছে উষা মেহতা। ক্যাপ্টেন রশিদ আলী, আজাদ হিন্দ ফৌজ। চলো পরবর্তী পৃষ্ঠা দেখি। এরপর দেখো বিবৃতিগুলো এবং পৃষ্ঠা নাম্বার 373, যে রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন, তার কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষা বিস্তার উদ্যোগী হওয়ার আবেদন হিসেবে। বি নাম্বার দেখো 19 শতকে বাংলায় যুক্তিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তার কারণটা কী ছিল? যে বাংলা সাহিত্য, শিক্ষা, সমাজ ও ধর্ম সংস্কার নবযুগ প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন্য। 3 নাম্বার এবং যেটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে দেখো, যে আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করেছিল, তার কারণ হচ্ছে যে গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। তোমাদের কোন সাবজেক্টের সাজেশন লাগবে বা তোমরা কোন সাবজেক্টের চাও সেটা অবশ্যই জানিও, ঠিক আছে? কমেন্ট বক্সে জানিও যে কোথাকার সলিউশন লাগবে, আমি করে দেওয়ার চেষ্টা করব। আর ইংরেজি সলিউশন তোমাদের খুব শীঘ্রই আসছে, হিস্ট্রিটা শেষ করে ইংরেজিটা ধরবো আর ইসলাম পরিচয়টা, ঠিক আছে? চলো আজকে এ পর্যন্তই শেষ করি।